এরকম পুরোনো বক্স বা বাক্সকে ফেলে না দিয়ে সেগুলো থেকেই কিন্তু খুব সুন্দর হোম অর্গানাইজার বা আপনার প্ল্যান্টার বানিয়ে নেওয়া যায়। কিভাবে আমি এটাকে বানালাম দেখে নিন। খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি ফেভিকলের সাহায্যে কতগুলো আড়াআড়ি লাইন ড্র করে নিচ্ছি। বক্সটার সাইড গুলোতে আমি এরকম ড্র করে নিচ্ছি। প্রথমটা শুকিয়ে যাওয়ার পরে অপোজিট দিক থেকেও ঠিক একইভাবে আমি কিছু লাইন ড্র করে নেব আর এটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। দেখুন, দেখতে অনেকটা এরকম হবে। প্রথমটা শুকিয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড লাইনটা ড্র করেছি, আর সমস্তটা শুকিয়ে যাওয়ার পরে এটা অনেকটা এরকম ট্রান্সপারেন্ট মতো হয়ে যাবে। বক্সটার চারদিকেই আমি এইরকম ভাবে ড্র করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও করতে পারেন। এরপর এখানে আমি একটা বেস কোট দিয়ে নিচ্ছি এবং বেস কোটটা খুব ভালো করে শুকিয়ে নেব। এখানে আমি হোয়াইট কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই নিতে পারেন। এরকম ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেম বানিয়ে ফেলা যায়। আর এটা শুকিয়ে যাওয়ার পরে, মানে বেস কোটটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে টার্কয়েজ ব্লু সাহায্যে কালার করে নিচ্ছি। দুটো সাইড আমি অলরেডি করে নিয়েছি, এই সাইডটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আর প্রথম কোটটা দেওয়ার পরে, মানে টার্কয়েজের প্রথম কোটটা দেওয়ার পরে সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড কোট দিয়ে নেব। আর এখানে আমি টার্কয়েজ ব্লুটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কালারও ব্যবহার করতে পারেন। দেখুন, কালারটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি এখানে গোল্ডেন কালার নিয়ে নিয়েছি, আপনারা অন্য কালারও নিতে পারেন। তারপর ব্রাশের সাহায্যে বা আঙুলের সাহায্যে যেখানে গ্লু গুলো লাগানো হয়েছে তার উপরে উপরে একটু হাইলাইট করে দিচ্ছে কালার গুলোতে, তাতে ডিজাইনটা খুব সুন্দর করে ফুটে উঠবে। আমি আঙুল দিয়ে করতেই বেশি মানে স্বচ্ছন্দ বোধ করি, বা আমার এটাই বেশি ভালো লাগে, তো আমি এগুলো আঙুল দিয়েই করছি। আপনারা কিন্তু পুরোটা ব্রাশ দিয়েও করতে পারেন। এই ধরনের সহজ ডিআইওয়াই বা ক্রাফট ভিডিও দেখতে আপনারা যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এইভাবে মোটামুটি আমি চারদিকে গোল্ডেন কালারটা দিয়ে নিয়েছি। দেখুন, খুব সহজেই কিন্তু একটা খুব সুন্দর প্ল্যান্টার বা অর্গানাইজার তৈরি হয়ে গেল। আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।